Hello student, today my topic is Chicago School, the subject of contemporary architecture. Module 3. What is the Chicago School? Chicago School of Architecture is famous throughout the world and the style is referred to as the Chicago School. Much of its early work is known as the commercial style. In the history of architecture, the first Chicago school was a school of architect active in Chicago at the turn of the 20th century. They are among the first to promote the new technologies of steel frame construction in commercial building and develop a special aesthetic which co-developed and came to the influence and parallel development in Europe is called the Modernism. A second Chicago school with the modernist aesthetic emerged in 1940 through 1970, which pioneered a new building technology and the structural system such as the tube frame structure. তো প্রথমে আমরা জানবো যে শিকাগো স্কুল অফ আর্কিটেকচারটা কি। শিকাগো স্কুল অফ আর্কিটেকচার ইউরোপের একটা ফেমাস স্টাইল 19th সেঞ্চুরিতে। প্রথম দিকে এটাকে আমরা কমার্শিয়াল স্টাইল হিসাবেই জানতাম, কারণ হিস্ট্রি অফ আর্কিটেকচার প্রথম দিকে যখন আমরা পড়তে শুরু করি তখন বেশ কিছু আর্কিটেক্ট যাদের বলা হয় যে মডার্ন আর্কিটেক্ট, তারা কিন্তু সেই স্কুল একটা তৈরি করে যেখান থেকে নতুন স্টাইলগুলোকে তারা জেনারেট করতে শুরু করে। এবং ফার্স্ট যে স্টাইলটা আমরা দেখতে পাই টেকনোলজিক্যালি, যেটা হচ্ছে স্টিল ফ্রেম কনস্ট্রাকশন, এবং এটা অ্যাপ্লিকেশন করা হয় প্রথম কমার্শিয়াল বিল্ডিংয়ে। এবং শুধুমাত্র যে স্টিল ফ্রেম কনস্ট্রাকশন হচ্ছে সেটা না, তার সঙ্গে প্যারালালি অ্যাস্থেটিক সেন্সটাকেও কিন্তু রাখা হয় সমানভাবে। এবং এই ইনফ্লুয়েন্সের দ্বারা পরবর্তীকালে টোটাল ইউরোপে কিন্তু মডার্নিজম স্টাইলটা স্টার্ট হয়। এরপরে আমরা 1940-তে সেকেন্ড শিকাগো স্কুল দেখতে পাই, যেটা আরেকটু নতুন টেকনোলজি দিয়ে তৈরি হয়, যেটাকে বলা স্ট্রাকচারাল সিস্টেম টিউব ফ্রেম স্ট্রাকচার। এই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করে টোটাল ইউরোপ অ্যান্ড আমেরিকা, টোটাল আমেরিকাতে শিকাগো স্কুল অফ আর্কিটেকচারে যেসব আর্কিটেক্টরা প্রথম দিকে তারা জেনারেশন তৈরি করেন নতুন নতুন স্টাইল, তারাই কিন্তু টোটাল সিটিটাকেই কিন্তু ডেভেলপ করতে শুরু করে। নাও I will discuss some of the features of this Chicago school. Number 1, first use of steel frame building with the masonry cladding, usually known as called the terracotta, allowing a large plate glass window area and limiting the amount of exterior ornamentation. Sometimes elements of neoclassical architecture are used in Chicago school, which is called the skyscraper. Many Chicago school skyscrapers contain the 3 parts of classical column. The lowest floor functions are as the base. The middle story, usually with a little ornamentation detail, act as the shaft of the column. And the last floor or the 2 last floor, often capped with the cornice and often use the more ornamental detail and represent the capital. The slide show the type of Chicago window which has the 2 parallel vertical frame and 2 horizontal frame, one of which top is openable and lower is the fixed, and the lintel and seal also constructed with horizontal and vertical ribs or the line. তো প্রথমে আমরা জানবো যে কিছু ফিচার্স শিকাগো স্কুলে যেটা সেই সময় তৈরি হয়েছিল, এবং এটা স্টিল ফ্রেমের বিল্ডিং ছিল, এবং তার সাথে কিন্তু মেশিনারি ক্ল্যাডিংটাও আমরা দেখতে পাই, যেটাকে আমরা টেরাকোটা টার্মটা ইউজ করে থাকি। এটা বেসিক্যালি একটা লার্জ প্লেট গ্লাস উইন্ডো এখানে তৈরি করা হতো, যেখানে কিন্তু আমরা দেখেছি যে উইন্ডোর মধ্যে বেশ কিছু হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফ্রেমিং করা আছে, এবং টোটাল উইন্ডো প্যানেলটাকে 5টা ডিভিশনে ভাগ করা হতো। লেফট অ্যান্ড রাইট সাইডের ডিভিশনটা ফিক্স থাকতো, মিডলটা ওপেনেবল করা হতো। কখনো কখনো আমরা নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচারের যে ফর্মগুলো বা এলিমেন্টসগুলো আছে সেগুলোকেও এখানে আমরা ইউজ করতে দেখেছি।
এক্সটেরিয়ার অর্নামেন্টেশন, যেটা আমাদের অ্যাস্থেটিক্যালি আর্কিটেকচার বিল্ডিংয়ে ইউরোপের একদম ইনিশিয়াল স্টেজগুলোতে আমরা দেখতে পাই, সেইগুলো কিন্তু এখানে অনেক বেশি লিমিটেড হয়ে গিয়েছিল। এবং স্কাই স্ক্র্যাপার মানে হাই রাইজ বিল্ডিং, যেটা আমেরিকা বা নিউ ইয়র্ক সিটি বা শিকাগো স্কুল অফ আর্কিটেকচারের স্পেশালিটি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। অনেক শিকাগো স্কুল যেগুলোতে আমরা দেখেছি যে ক্লাসিক্যাল যে কালাম, ডোরিক, আয়নিক অ্যান্ড করিন্থিয়ান, তিনটে ক্লাসিক্যাল কালামকে স্কাই স্ক্র্যাপারের ফর্মে কিন্তু ইউজ করা হয়েছে। ফর দ্য এক্সাম্পল, কখনো কখনো কোনো কমার্শিয়াল বিল্ডিংয়ের লোয়েস্ট ফ্লোরগুলোতে যেখানে ফাংশনটাই মেনলি থাকতো কমার্শিয়ালে, সেখানে কিন্তু আমরা এই ক্লাসিক্যাল কালামগুলোর ইউজ দেখতে পাই। আবার মিডল বা তার একটু আপার ফ্লোরগুলোতে অর্নামেন্টেশন ডিটেলটা আরেকটু কমতে থাকে, এবং কলামের যে শ্যাফট মানে ক্যাপিটাল অ্যান্ড শ্যাফট যে দুটো পোর্শন আছে, সেখানে কিন্তু কর্নিশ যে পোর্শনটা ক্লাসিক্যাল আর্কিটেকচারে আমরা দেখেছি বা সে সময় ক্লাসিক্যাল আর্কিটেকচারটাকে রিপিট করা হয়েছে, সেই কর্নিশও কিন্তু অনেক সময়তেই অনেকগুলো স্কাইস্ক্র্যাপার বিল্ডিংয়ে ইউজ করা হয়েছে, এবং এক্সটেরিয়ারেও এই ইউজেসটা আমরা দেখতে পাই। এখানে একটা শিকাগো উইন্ডোর ডিটেল দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে তিনটে প্যারালালি উইন্ডো একদম পুরো একটা বিল্ডিং ফ্যাসাডের মধ্যে রয়েছে, এবং উইন্ডোগুলোর তিনটে পার্ট আছে, ভার্টিক্যাল ফ্রেমিং আছে এবং ব্ল্যাক ফ্রেমিং করা হয়েছে। হরাইজন্টাল ফ্রেমিং এবং ভার্টিক্যাল ফ্রেমিংটা ক্রিস ক্রস ওয়াইজ করা, এবং আপার পোর্শনটা টোটালি ফিক্সড, মিডল পোর্শনটা ওপেনেবল করা হয়। লিন্টেল সিল টোটাল একটা রিপ বা টোটাল একটা বিমের মতন গেছে, এবং এটা একটা রেক্ট্যাঙ্গুলার, এবং টোটাল ফ্যাসাডটাতে প্রচণ্ড পরিমাণে ওপেনিং দেওয়া হয়েছে। নাও the next slide is Chicago window. What is the Chicago window? It is very famous, and Chicago window is originated in the school, and it is three-part window consisted of a large fixed center panel flanked by two smaller double hung sash window. The arrangement of window on the facade typically created grid pattern with some projecting out from the facade, forming it's called the bay window. The Chicago window combined the function of light gathering and natural ventilation. A single central pan was usually fixed while the two surrounding pans were openable. These windows were often developed in bay known as the oriel window that projected out over the street. Now I will discuss the famous quote, form follow the functions. This quote, meaning the form follow the function, is the principle associated with the late 19th century and early 20th century architecture, and it is very important, and this is quote is coined by the Mies Louis Sullivan, and it is mainly for the industrial design, and in general the means of the shape of the building or the object should preliminarily related to the intent, function or the purpose. তো আমরা এই 19th সেঞ্চুরির মডার্ন আর্কিটেকচার, যেটা আমরা আমেরিকান বা টোটাল ইউরোপ কন্টেন্টে দেখেছি কীভাবে স্প্রেড আউট হয়েছে, তো তার মেন কন্টেন্ট ছিল ফর্ম ফলো দ্য ফাংশন। এটা একটা বিখ্যাত কোট, এবং বিখ্যাত আর্কিটেক্ট যিনি শিকাগো স্কুল অফ আর্কিটেকচারের পায়োনিয়ার ছিলেন, মাইস সুলেভেন, উনি প্রথম বলেছিলেন। এটা শিকাগো স্কুলের একটা প্রিন্সিপাল, যেটা 19th সেঞ্চুরি থেকে শুরু হয়ে 20th সেঞ্চুরি আর্কিটেকচারে আমরা এর অ্যাপ্লিকেশনটা দেখতে পাই। মেইনলি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ক্ষেত্রে এটা কোটেডটা করা হয়, কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল ডিজাইনে দেখেছি, পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রেও দেখেছি কীভাবে এই কোডটাকে আমরা ইউজ করেছি। এটার মানে হচ্ছে আমরা বিল্ডিংকে যে ফর্মই বা যে শেপই দিই না কেন, তার প্রিলিমিনারি অবজেক্টই হবে কী করে আমার বিল্ডিংয়ের ফাংশনটাকে আমরা ফুলফিল করতে পারি। দ্যাট মিন্স বিল্ডিংয়ের ফাংশন আগে, সেই বিল্ডিংয়ের ফাংশনটাকে ফুলফিল করে বা রিলেট করে কিন্তু বিল্ডিংয়ের ফর্মটা তৈরি হবে। তো সেই জন্যই বলা হয় ফর্ম ফলো দ্য ফাংশন।